চল। সো এই যে একটু আগে আপনার যেটা বললাম এখানে সেটাই করছে, দেখেন সেটা করছে বলতে কি, যে অনেক সময় পর বা অনেকগুলো পার্সেস পর কি আমার এই যে কি বললাম P21 আর কি P20 ইকুয়াল হয়ে যায় না আপনাদের, P21 P20 কিন্তু ইকুয়াল হয়ে যায়। এখানে কিন্তু সেটাই লিখতেছে যে অনেক সময় পর, ধরেন এন সময় পর এই Pn এর যে ভ্যালুটা এবং Pn+1 এর ভ্যালুটাও কি সেম থাকতেছে না, সেম থাকতেছে। জি স্যার। এবং সেটাই আমরা কি পাই যে হিসাবে নিলাম না। যেমন ধরেন এই ধরেন একটা ম্যাট্রিক্স, এটা কি বললাম কি এটা হচ্ছে আপনার 0.67, ঠিক আছে, এটা তো ফিক্সড হয়ে গেছে। এখন ধরেন P20 জন্য আমরা যে আমাদের কোকের এক্সাম্পলটা দেখছিলাম, P20 জন্য এই 0.67 এটা তো ফিক্সড হয়ে গেছে তাই না, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। আর এই এই এইটার হচ্ছে একটা রো নিয়ে আমরা কি বানাচ্ছিলাম, একটা ভেক্টর বানাইছিলাম যে পাই 1 থেকে পাই s পর্যন্ত, ঠিক না। এই যে একটা যে কোনো একটা রো নিয়ে, কারণ কি এখন তো সব রোই সেম, কলামও সব সেম হয়ে গেছে, ঠিক না। তো এখানে হচ্ছে সেইটাই লিখছে। তো এর সাথে যদি আপনি P20 সাথে যদি আপনি আবার পি গুণ দেন, তাহলে কি P21 এর এখানেও কিন্তু 0.67ই থাকবে, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে Pij n+1, ধরেন এই যে এটা হচ্ছে 0.67 আর Pij n এটা ইকুয়াল, ঠিক আছে। কারণ হচ্ছে কি এই 0.67 তো আর কোনো চেঞ্জ হবে না। আপনি P20 সাথে যদি আপনি আরো পি গুণ দেন, P21 এর জন্য যদি আপনি কনসিডার করেন, P21 এর ক্ষেত্রেও কিন্তু এই ম্যাট্রিক্সের এই ভ্যালুটা 0.67ই থাকবে, ঠিক না। ম্যাট্রিক্সের 0.67ই থাকবে, বুঝতে পারছেন। তো এই জন্য বলা হচ্ছে Pij n+1 হচ্ছে Pij n, এটা হচ্ছে ইকুয়াল, ক্লিয়ার। আর আমরা যে ভেক্টরটা নিলাম, এই ভেক্টরটা কিভাবে নিছিলাম, যে ধরেন আমরা যে পাই যে স্টেডি স্টেট প্রবাবিলিটি যে ভেক্টরটা নিছিলাম সেটা কি পাই 1 পাই 2 এভাবে চলতে থেকে কি পাই s পর্যন্ত, ক্লিয়ার। আর এই পাই 1টা কি বলেন তো, আপনি যদি P20 আর P21 এর কথা চিনতে পারেন, তাহলে পাই 1 এর ভ্যালুটা কি হবে এই সেম ক্যালকুলেশনের জন্য বা সেম এক্স মানে মার্কআপ চেনের জন্য পাই 1 এর ভ্যালুটা কত হবে বলতে পারেন? 0.67, এটা 0.67 স্যার। 0.67ই থাকবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা পাইটা কিভাবে বানাইছিলাম, পাইটা বানাইছিলাম হচ্ছে যে কোনো একটা রো নিয়ে, সব সব রোই এখন সেম, যে কোনো একটা রো নিয়ে মানে আমাদের ওই একটা রো নিলেই হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে দেখেন, from theorem for large n and all I, Pij n+1 equals to Pij n, ক্লিয়ার। আচ্ছা, সো একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে আপনি যখন ম্যাট্রিক্স গুণ করেন, ম্যাট্রিক্স কিভাবে গুণ করে বলেন তো, ম্যাট্রিক্স কিভাবে গুণ করেন, ম্যাট্রিক্স গুণ কি মনে আছে আপনাদের, ম্যাট্রিক্স গুণ কি আপনাদের কি মনে আছে, যে এইটা রো নিতে হয়, ধরেন দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এইটার রো নিতে হয়, আর কি এইটার কি নিতে হয় বলেন তো, এটা কলাম নিতে হয় না। কলাম নিয়ে যোগ হ্যাঁ, করা লাগে। কলাম নিয়ে সবগুলা গুণ করতে হয়, আগে গুণ করতে হয় না, হিসাব গুণ করে যোগ। গুণ করে যোগ করতে হয়। এই যে দেখেন এই জন্য এখানে বলা হচ্ছে যে পিআইজে, পিআইজে কি শুধুমাত্র একটা প্রবাবিলিটি, ঠিক আছে, ith রো অফ পিএন, ঠিক আছে, ith রো অফ পিএন আর jth কলাম মানে jth কলাম অফ পি। সো আমি যেটা আপনাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে P21, এই P21 ধরেন হচ্ছে যে পিআইজে এটা, আর ith রো অফ পিএন মানে হচ্ছে ধরেন এটা P20 এর জন্য, আর jth কলাম অফ পি এই যে মাল্টিপ্লাইড বাই পি, বুঝতে পারছেন। মানে এই যা যা দেখাইলাম এখানে এরা হচ্ছে ওই একই জিনিস আপনার ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সো ফাইনালি কি হয়, ফাইনালি দেখেন আমাদের একটা ইকুয়েশন আসে, সেটা হচ্ছে পাই ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই পি। এই পাইটা কি বলেন তো, একটু আগে বললাম পাইটা কি, পাইটা হচ্ছে স্টেডি স্টেট প্রবাবিলিটি নিয়ে কি
আপনার যেই ভেক্টরটা বা ম্যাট্রিক্সটা হয়েছে। এখানে কি কি আছে? এখানে পাই 1, এখানে পাই 2, এইভাবে পাই এস পর্যন্ত। ঠিক আছে? সো দেখেন এইটা কিন্তু সেম ফর্মুলা লিখছি যে আপনি পাই ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই পি। মানে হচ্ছে আপনি যদি এই পায়ের সাথে এখন পায়ের সাথে আপনি যতই গুণ করেন পি, ওই পাইটাই থেকে যাবে। বুঝতে পারছেন? যেমন আপনি কোক আর পেপসি এক্সাম্পলের ক্ষেত্রে জিনিসটা এরকম যে 0.67 আর 0.33, এটার সাথে যে আপনার যে ইনিশিয়াল যে প্রবাবিলিটিটা ছিল, আমার যে পিটা ছিল, কি ছিল বলেন তো? 0.9 বা কিছু একটা ছিল এরকম, 0. ধরেন আমরা ধরলাম আর কি 0. এখানে একটা এখানে একটা। তো এইটার সাথে এটা গুণ করলে এখন কি হবে বলেন তো? এইটাই থেকে যাবে, এই যে 0.67 আর কি 0.33, এইটাই থেকে যাবে। কারণ কি? কারণ হচ্ছে একটা লং রান প্রপার্টি অফ মার্কভ চেইন, একটা নির্দিষ্ট সময় পর কি আর তো ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন কি? আচ্ছা, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। আর একটা রো বরাবর কি হচ্ছিল বলেন তো? একটা রো বরাবর কি হয় সবসময়? এই যে ধরেন এই ম্যাট্রিক্সটা যে নিছিলাম মার্কভ চেইনের ক্ষেত্রে, একটা রো বরাবর সামেশন গুলা কি হচ্ছিল বলেন? এই যে সবগুলা এইটা 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 সবগুলা 1 হচ্ছিল। এই জন্য আর একটা ইকুয়েশন হচ্ছে আমার 1, বুঝছেন? সো আমি একটা ইকুয়েশন পাইছি কি, পাই ইকুয়ালস টু পাই ইনটু পি, পাই মাল্টিপ্লাইড বাই পি। আর একটা হচ্ছে আমার সবগুলা প্রবাবিলিটির যোগফল হচ্ছে 1। সো এই দুইটা ইকুয়েশন সলভ করে আমি আমাদের সমস্ত ম্যাথ গুলো করব। ঠিক আছে? সো ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ দেখেন আগে একটা। এত থিওরি আপনাদের থিওরি এত আসলে ইম্পর্টেন্ট না। এই যে দেখেন, তো জিনিসটা হচ্ছে এরকম। এই যে কি ফর্মুলা কি দেখলাম, পাই ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই কি পি। এই পিটা কি ছিল বলেন? পিটা কি ছিল? পিটা হচ্ছে আপনার ইনিশিয়াল যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। এটা যদি কোক ধরেন, এটা যদি পেপসি ধরেন, এটা যদি কোক ধরেন, এটা হচ্ছে পেপসি ধরেন। তো ইনিশিয়ালটা কি ছিল? যে আপনি যদি শুরুতে কোক, আপনি যদি কোক কিনেন, তাহলে পরের বার আপনি কোক কিনবেন, সেটা কেনার প্রবাবিলিটি কত? 0.9। আর যদি কোক কিনেন, পরের বার পেপসি কেনার প্রবাবিলিটি কত? 0.1। ঠিক আছে? আপনি যদি পেপসি কিনেন, পরের বার পেপসি কেনার প্রবাবিলিটি 0.2। যে পেপসি কিনেন, পরের বার পেপসি কেনার প্রবাবিলিটি কত? 0.8। এই যে আমরা যে শুরুতে যে ম্যাথটা দেখছিলাম, বুঝছেন? মনে নেই আপনাদের এই যে এটা? হ্যাঁ। তো দেখেন, এটা কিন্তু ওই ফর্মুলা ইউজ করছি। দেখেন এটা হচ্ছে পাই, পাই ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই পি। এই পাইটা কি বলেন তো? পাইটা বলছিলাম হচ্ছে আপনাদের স্টেডি স্টেট প্রবাবিলিটি। স্টেডি স্টেট প্রবাবিলিটি ক্লিয়ার? স্টেডি স্টেট প্রবাবিলিটি কারণ কি? কারণ হচ্ছে এই পাই 1টা কি? পাই 1টা হচ্ছে আপনার 0.67 এই এক্সাম্পলের জন্য 0.67। কারণ কি? কারণ হচ্ছে বলতেছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরে, যে একটা নির্দিষ্ট সময় পর বা অনেকগুলো পার্সেস পর আপনার এই কোক আর এই পেপসি কেনার প্রবাবিলিটিটা কি একটা স্টেবল বা ফিক্সড পর্যায়ে চলে আসতেছে। ঠিক আছে? তখন হচ্ছে আপনি শুরুতে কোক কিনছিলেন নাকি পেপসি কিনছিলেন, সেটা কি ম্যাটার করে না। সো সেই ম্যাট্রিক্স মানে সেই প্রবাবিলিটি গুলা নিয়ে আপনি যে ম্যাট্রিক্সটা বানাচ্ছিলেন, সেটাই হচ্ছে আপনার এই যে পাই। ঠিক আছে? সো এই কোক পেপসি এক্সাম্পলের জন্য পাই 2 কত ছিল বলেন তো? আমরা দেখে আসলাম যে মানে আমাদের পেপসির ভ্যালু কততে ফিক্সড হয়ে যাচ্ছিল, গুণ করতে করতে পি গুণ করতে যদি থাকি আমরা 0.33 স্যার। 0.33। এটা তো আমরা আসলে মানে এটা কি আসলে সম্ভব? যেমন ধরেন আমরা তো এখানে 0.67 আর 0.33 কিভাবে বের করলাম? যে গুণ করতে মানে পি গুণ করতে আসি, বি গুণ করতে আসি, ঠিক আছে? একটা সময় পরে যে দেখলাম যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তখন আমি একটা ডিসিশন নিলাম যে আমার এই কোকের জন্য হবে 0.67, পেপসির জন্য হবে হচ্ছে 0.33। অনেকগুলো পার্সেস পর যখন হচ্ছে আমার প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু
ধরেন এই কোকের জন্য কতবার পি গুণ করা লাগলো আপনাদের বলেন তো? 20 বার না? 20 বার ম্যাট্রিক্স গুণ করা লাগলো না? ঠিক কিনা জি বলেন? স্যার। তো 20 বার আপনাকে যদি বলা হয় যে এই কোকের জন্য স্টেডি স্টেট প্রবাবিলিটি আর আপনার পেপসির জন্য স্টেডি স্টেট প্রবাবিলিটি কত, এটাকে আপনি গুণ করে এভাবে বের করতে পারেন? আপনি কি 20 বার ম্যাট্রিক্স গুণ করবেন? এটা কি সম্ভব? না এটা না তো স্যার। এটা তো টাফ, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে আর কি এই পাই 1 আর পাই 2 এর ভ্যালুটা বের করি। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে পাই ইকুয়ালস টু পাই মাল্টিপ্লাইড বাই কি। সো পাই এর জন্য কি 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 স্টেট কয়টা? স্টেট হচ্ছে দুইটা, কোক আর কি পেপসি, কোক আর পেপসি, ঠিক আছে? সো এই দুইটা গুণ করলে হচ্ছে কি বলেন? এই যে পাই আর পাই গুণ পাই আর পি গুণ করলে কত হয়? এই যে পাই হয়, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার একটা। আর এখান থেকে আপনি ইকুয়েশন কি লিখতে পারবেন বলেন তো? ম্যাট্রিক্স গুণের কথা কি মনে আছে আপনাদের? থাকার কথা। সো বলেন, আপনি যদি ম্যাট্রিক্স গুণের কথাই চিন্তা করেন তাহলে কি হবে? ম্যাট্রিক্স গুণ করেন, এই যে এই পাই আর এই যে পিটা গুণ করেন, পাই 1 মাল্টিপ্লাইড বাই 0.9, এই জন্য দেখেন 0.9 পাই 1 প্লাস প্লাস কি হবে বলেন? যে পাই 2 পাই 2 ইন্টু মাল্টিপ্লাইড বাই 0.2 0.2, এই জন্য হচ্ছে 0.2 পাই 2, ঠিক আছে? ইকুয়ালস টু কি হবে বলেন? ইকুয়ালস টু এই যে কোনটা হবে এখান থেকে? এটা মনে নেই আপনাদের ম্যাট্রিক্স গুণ? জি স্যার। তো এটা তো ম্যাট্রিক্স গুণই করা হয়েছে, মানে ম্যাট্রিক্স গুণ করা হয়েছে না এখানে? এখানে একটু উল্টায় লেখা হয়েছে, আপনি যদি সোজা করে লেখেন পাই 1 পাই 2 মাল্টিপ্লাইড বাই 0.9 0.1 আর 0.2 আর কি 0.8। সো এই দুইটা মানে ম্যাট্রিক্স গুণ করলে কত হয় বলেন? পাই 1 0.9 না প্লাস কি 0.2 পাই 2 ইকুয়ালস টু কি বলেন? পাই 1 পাই 1, ঠিক আছে? এখানে হচ্ছে এই জিনিসটাই লিখছে, মানে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটাই লিখছে, যে এইটা আর এইটা ইকুয়ালস টু কি, এই যে পাই 1 আবার এইটা আর এই কলাম ইকুয়ালস টু কি বলেন? এই যে পাই 2, ঠিক আছে? সো আর আরেকটা কি বলছিলাম, যে পাই 1 আর পাই 2 এর যোগফলটা কত হবে বলেন তো? একটা রো বরাবর কত হচ্ছিল আমাদের ম্যাকরো চেইনের 1 সামেশনটা? স্যার। 1। এইটা হচ্ছে আপনার সেই ফর্মুলা। পাই 1 প্লাস পাই 2 কি সবসময় কি 1 হবে? আর পাই 1 আর বাকি দুইটা ইকুয়েশন হচ্ছে আমার এখান থেকে বের করতে হবে, বুঝতে পারছেন? সো তাহলে কি আমার একটা এখন আমাকে বলেন যে এখানে আননোন কয়টা বলেন তো? এখানে আননোন ভ্যারিয়েবল কয়টা? দুইটা স্যার। কি কি পাই 1 আর পাই 2? আচ্ছা স্যার। পাই 1 আর পাই 2। তো দুইটা আননোন ভ্যারিয়েবল বের করতে আপনার কয়টা ইকুয়েশন লাগে? দুইটা। দুইটা ইকুয়েশন দিয়ে বের করতে পারবেন? পারবেন। তিনটা তিনটা কেন? স্যার, আরেকটা থাকলে ওই যে স্যার নিচে একটা যে পাই 1 প্লাস পাই 2 সমান 1, এখান থেকে এইখানে- পাই 1 এর মানটা বের করে বসায় দিলে হয়ে যাবে। হ্যাঁ, so, মানে নরমালি কিন্তু আপনি পারবেন। নরমালি হচ্ছে যদি নরমালি চিন্তা করেন, ধরেন x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, আর ধরেন 3x প্লাস 4y ইকুয়ালস টু ধরেন যে 5, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশন থেকে আপনি কি x আর y এর ভ্যালু বের করতে পারবেন না? জি স্যার। হ্যাঁ পারবেন। সো এইখানে এটা করে নাই এই কারণে, এটা হচ্ছে আপনি ফার্স্ট দুইটা ইকুয়েশন দিয়ে বের করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি একটু ট্রাই করে দেখেন তো। ধরেন এই ইকুয়েশনটা ইউজ করবেন না, এই ইকুয়েশনটা ইউজ না করে আপনি এই দুইটা ইকুয়েশন থেকে জাস্ট পাই 1 আর পাই 2 এর ভ্যালু বের করেন তো, দেখি কেউ দেখে একটু ট্রাই করেন এটা।
ক্যালকুলেটর পারেন ইকুয়েশন সলভ করতে? পারেন ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করতে? জি স্যার। করেন তো দেখি। জাস্ট উপরে দুইটা ইকুয়েশন করে আমাকে পাই 1 আর পাই 2 এর ভ্যালুটা বের করে দেন। স্যার 0.875 আর মাইনাস 0.75। স্যার দুইটা দিয়ে যাচ্ছে না, ঝামেলা হচ্ছে স্যার। হ্যাঁ বলেন, কথা বুঝি নাই। কি আপনি ক্যালকুলেটরে করছিলেন? জি স্যার, তো দুইটা দিয়ে করলে স্যার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, জিরো জিরো চলে আসছে স্যার, পাই টু বাদ হয়ে যাচ্ছে স্যার, কাটাকাটি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই জন্য আর কি, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এই এই মার্কআপ প্রপার্টির জন্য আপনি শুধুমাত্র ফার্স্ট দুইটা ইকুয়েশন নিয়ে পাই 1 আর পাই 2 এর ভ্যালুটা বের করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, এই উপরে দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা নেবেন, হয় এটা নেবেন আর না হয় এইটা নেবেন। আর এই ইকুয়েশনটা নেওয়া হচ্ছে ক্যালকুলেশনের সময় কি মাস্ট। ক্লিয়ার? তো আপনি যখন ইকুয়েশনটা সলভ করবেন তখন এই ইকুয়েশনটা আপনাকে নিতেই হবে, পাই 1 প্লাস পাই 2 ইকুয়ালস টু 1, এবং এর সাথে আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যেটা দিয়ে আপনি সলভ করলে ইজি হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। তো এই ধরেন এইটা নিলেন আর এইটা নিলেন, এবার ক্যালকুলেটরে বসান, দেখেন আসবে হচ্ছে আপনার কি পাই 1 ইকুয়ালস টু 2/3, পাই 2 ইকুয়ালস টু 1/3। ঠিক আছে? এই 2/3 কিন্তু আপনার ওই যে 0.0.67, আর এই 1/3 কিন্তু আপনার সেই 0.33। বুঝতে পারছেন? তো আমি যদি এইভাবে ওই যে গুণ করে করে আমরা ফার্স্টে বের করছিলাম যে P20 গুণ করে করে ফার্স্টে বের করলাম, যে আমরা দেখলাম যে এটা ভ্যালু হচ্ছে 0.67 হয় আর পরেরটা হচ্ছে 0.33 হয়। ঠিক আছে? তো এইভাবে কষ্ট করে গুণ করে তো আসলে পারবেন না। তো ওইটাই আপনি হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করবেন। ঠিক আছে? ফর্মুলা দিয়ে ইকুয়েশন লিখবেন এবং যে কোনো দুইটা ইকুয়েশন দিবেন, এবং দুইটার মধ্যে অবশ্যই একটা এটা হতে হবে। সেইখান থেকে আপনি পাই 1 আর পাই 2 এর ভ্যালু বের করে দেখবেন যে 0.67 আর 0.33। 0.67টা কি? 0.67টা হচ্ছে আমার অনেকগুলো পার্সেস পর বা অনেকদিন পর আমার কোক কেনার প্রবাবিলিটি সবসময় কি 0.67 হবে। আমি শুরুতে কোক কিনছিলাম নাকি পেপসি কিনছিলাম সেইটা আর কি এখন ম্যাটার করে না। ক্লিয়ার? 0.33টা কি কেউ বলতে পারে? তো অনেকগুলো পারচেস পর পেপসি কেনার প্রবাবিলিটি স্যার। হ্যাঁ, মানে এটা কি আর চেঞ্জ হবে? এটা তো আর চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? আর শুরুতে কোক কিনছিল নাকি সে শুরুতে পেপসি কিনছিল সেটাও এখন আর ম্যাটার করে না। সে শুরুতে কোক কিনুক আর পেপসি কিনুক, যেটাই কিনুক, অনেকগুলো পার্সেস পর বা অনেকদিন পর অথবা ইন দা লং রান তার পেপসি কেনার প্রবাবিলিটি সবসময় কি 0.33। আচ্ছা, এখন আপনারা একটা ম্যাথ সলভ করে আমাকে বলেন, তাহলে হচ্ছে আজকের মতো আপনাদের শেষ করে দেব। সেটা হচ্ছে একটু লিখে নেন। সেটা হচ্ছে যে ধরেন আহ, আজকে যদি বৃষ্টি হয়, ঠিক আছে, লিখে নেন, আজকে যদি বৃষ্টি হয় তাহলে কালকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 60%।
আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 40%। কি হচ্ছে মানে কি বুঝছি মানে বলতে বুঝতে পারছেন? আজকে যদি বৃষ্টি হয় তাহলে আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 60%। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 40%। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। তো এখান থেকে স্টেডি স্টেট প্রবাবিলিটিটা বের করেন এই ম্যাথের জন্য। স্যার 0.5 0.5 0.5 কেন হলো বলেন তো? স্যার ক্যালকুলেট করে তো এটা আসতে স্যার পাই মানে পাই না আর মানে পাই না। এত এরকম সুন্দর মান কেন হলো এটা এই জন্য এটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা এটা স্যার এটা স্যার স্যার কলাম কলাম বরাবর স্যার এটা হচ্ছে যোগ করলে 1 হচ্ছে মানে প্রবাবিলিটি ম্যাট্রিক্স। হ্যাঁ এই জন্য 0.5 কি করছেন বলেন তো, সবাইকে একটু শিখাই দেন। স্যার প্রথমে প্রথমে ম্যাট্রিক্সটা 5 বের করছেন, ম্যাট্রিক্সটা তাই তো, ম্যাট্রিক্সটা কি বলেন? ম্যাট্রিক্সটা স্যার রেইনি আর টু রেইনি হচ্ছে 0. R2 আর স্যার 0.6, R2 নট রেইন হচ্ছে স্যার 0.4, আর নট রেইন টু রেইন হচ্ছে 0.4, আর নট রেইন টু নট রেইন 0.6। এবার স্যার প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা স্যার পাই 1 পাই 2 আর স্যার ম্যাট্রিক্সটা স্যার তো এখান থেকে ইকুয়েশন গুলো কি হবে বলেন? এখান থেকে হচ্ছে স্যার পাই 1 সমান 0.6 পাই 1 প্লাস 0.4 পাই 2, আর পাই 2 সমান 0.4 পাই 1 প্লাস 0.6 পাই 2, আর পাই 1 প্লাস পাই 2 সমান 1। আচ্ছা, পাই 2 ইকুয়ালস টু আর একটা কিছু তাই তো?
আর লাস্টেরটা কি বললাম, আরেকটা ইকুয়েশন কি দিতে হবে বলেন? পাই 1 প্লাস পাই 2 ইকুয়ালস টু কি? পাই 2 সমান 1 স্যার। 1। এখন কোন দুইটা ইকুয়েশন নিয়ে সলভ করলেন? স্যার প্রথমে পাই 1 সমান 1 মাইনাস পাই 2 করছি। হুম, 1 মাইনাস পাই 2 স্যার প্রথম সমীকরণে বসাচ্ছি। তো ঠিক আছে, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশন নিয়ে কখনো সলভ করবেন না, কিন্তু পাই 1 আর পাই 2 নিয়ে সলভ করবেন না। এই মানে ফার্স্ট দুইটা নিয়ে করবেন না, ঠিক আছে? ফার্স্টেরটা নিবেন অথবা থার্ডটা নিবেন, মানে ফার্স্টেরটা আর থার্ডটা নিবেন অথবা সেকেন্ড আর থার্ডটা নিবেন, ঠিক আছে? ফার্স্টেরটা সেকেন্ড ইকুয়েশনটা, ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন নিয়ে একসাথে সলভ করবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকের মতো আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করে দেব। এইটা একটু ওভারভিউ দিয়েছেন, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে ম্যাথটা আপনাদেরকে দেখাবো, মানে এই লং রান প্রবাবিলিটি বা স্টেডি স্টেট প্রবাবিলিটিটা আসলে কি জন্য কাজে লাগে আমাদের লাইফে, ঠিক আছে? এটা আপনার এটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এটার আইডিয়াটা আরেকবার একটু দেখে আসেন। অলরেডি যারা বুঝছেন বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা বুঝে আসেন একটু। এই ম্যাথটা আমাদের কি জন্য, মানে এই লং রান প্রবাবিলিটি বা স্টেডি স্টেট প্রবাবিলিটি কেন লাগে সেটার একটা এক্সাম্পল হচ্ছে এই ম্যাথটা। ক্লিয়ার? তার কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার।